ক্যাপ্টেনের কথা শেষ হবার পর নিজের সংশয়টা ব্যক্ত না করে পারিনি। বলেছি, তাহলে বুঝতে হবে আমরা আর আপনার জাহাজের ক্রু ছাড়া আর কেউ এ জাহাজে নেই। কিন্তু আমি যে কাল রাতে একজন মহিলাকে আমার কেবিনের বাইরে করিডরে দেখেছি। একজন মহিলাকে রাত্রে করিডরে? ক্যাপ্টেন ও মাবাবু দুজনেই বিস্ময়ের সঙ্গে বলে উঠেছিলেন। তারপর মাবাবুর মুখেই একটু টেপা হাসি দেখা দিয়েছিল। বলেছিলেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিসনি তো? আমি জ্বলে উঠেছি মামাবাবুর ওপর। স্বপ্ন? কাল রাত্রে পর্যন্ত আমার ঘুমই আসেনি। তুমি অবশ্য তখন নাক ডাকাচ্ছ কুম্ভকর্ণের মতো। ওপরের ডেকে যাবার জন্য দরজা খুলতেই ওই মহিলাকে করিডরে অন্য প্রান্তে দেখতে পাই। আমায় দেখেই সিঁড়ি দিয়ে তিনি নিচে নেমে যান। ডিগবির গলায় কিন্তু কৌতুকের বদলে উদ্বিগ্ন গাম্ভীর্য। তা কি করে সম্ভব মিস্টার সেন? প্রধানত এ জাহাজে কোনো মহিলা থাকতেই পারেন না। সিঁড়ি দিয়ে নিচে তিনি যাবেনই বা কোথায়? নিচে কি আছে আপনাদের তো কাল দেখিয়েই এনেছি। সেখানে একজন মহিলার থাকার জায়গা কোথায়? একটু চুপ করে থেকে ডিগবি আবার জিজ্ঞেস করেছেন, আচ্ছা, মহিলার চেহারাটা কীরকম বলবেন? একটু বিব্রত বোধ করে বলেছি, চেহারা ওই আবছা অন্ধকারে দূর থেকে কি ভালো দেখতে পেয়েছি। তবে পাতলা, লম্বা, কম বয়সী কেউ বলেই মনে হয়েছে। জ্যাকেট আর স্কার্ট পরা, মাথায় তার সঙ্গে একটা বেড়ে ছিল, এ বিষয়ে ভুল নেই। প্রথমটা হঠাৎ তাই যেন মেয়ে অফিসার বলেই ধারণা হয়েছিল। মাথায় বেড়ে পড়া মেয়ে অফিসার? বলে এবার ক্যাপ্টেন হেসে ফেলেছেন। না মশাই, আমাদের ট্রাম্প জাহাজে এখনও মেয়ে অফিসার নেওয়ার রেওয়াজটা চালু হয়নি। কালে কালে হয়তো সবই হবে, তবে তার আগেই আমার জাহাজ ছেড়ে অবসর নেবার সময় হয়ে যাবে। এই বাঁচোয়া। হাসি ঠাট্টায় ব্যাপারটা উড়িয়ে দেওয়া আমার মনোপুত হয়নি। একটু ক্ষুণ্ণ স্বরেই বলেছি, জেগে জেগে স্বপ্ন দেখার রোগ কিন্তু আমার নেই মিস্টার ডিগবি। এ রহস্যের একটা কিছু মানে নিশ্চয়ই আছে। একজন অল্প বয়স্কা ইউরোপিয়ান মহিলাকে কাল যে আমি করিডরে দেখেছি, তা আমি আদালতে দাঁড়িয়ে হলফ করেও বলতে পারি।